গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার সুস্বাগতম। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসপিরেন্ট আছে তোমাদের জন্য ভীষণ খুশির খবর। সেটা হচ্ছে অলরেডি ডব্লিউপি কনস্টেবল এবং হচ্ছে কেপি কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে। ডব্লিউপি এসআই এর ফর্ম ফিল আপ হয়ে গেছে। কেপি এস এর প্রিলি পরীক্ষা হয়ে গেছে। এবং এই সমস্ত পরীক্ষাগুলো ছাড়াও সামনে 2024-এর লাস্টের দিকে 2024-2025 সালে পশ্চিমবঙ্গ পুলিশের যে ভ্যাকান্সিগুলো পাবলিশ হতে চলেছে, কারণ এইগুলো অতটা ট্রেন্ডিং নয়, হয়তো সবাই ডিটেলস গুলো জানে না। তো কোন কোন ভ্যাকান্সিগুলো 2024-এর শেষের দিকে আসতে চলেছে এবং এর যোগ্যতা কি বা এক্সাম প্যাটার্ন সিলেবাস কি, সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর দেখো, প্রথমে এক্সাইজটা নিয়ে আলোচনা করছি। এক্সাইজের 3টেই ভ্যাকান্সি আসবে। 1 নম্বর হচ্ছে এক্সাইজ কনস্টেবল। এক্সাইজ কনস্টেবল প্রায় 2500 থেকে 3000 ভ্যাকান্সি থাকার সম্ভাবনা। এক্সাইজ কনস্টেবল 2500 থেকে 3000 ভ্যাকান্সি থাকার সম্ভাবনা। একটা জিনিস মনে রাখবে যে আবগারি বিভাগ, যেটা আবগারি বিভাগে বাংলা ব্যাকরণটা জানা মাস্ট, অর্থাৎ বাংলা ব্যাকরণ তোমাকে জানতে হবে। এই কারণের জন্য বাংলা ব্যাকরণ যেহেতু অন্য আর কোনো পরীক্ষায় থাকে না, তাই যারা এক্সাইজকে টার্গেট করতে চাইছে, কনস্টেবল হোক বা এসআই হোক বা এএসআই হোক, তোমাদের এখন থেকে বাংলা ব্যাকরণটাকে শিখতে হবে। যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাও, এক্সাইজ হোক বা ডব্লিউপি বা কেপিএসআই কম্বাইন কোর্সে, তোমরা 7797474274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এক্সাইজ কনস্টেবল হওয়ার জন্য যোগ্যতা লাগবে, দেখো, মাধ্যমিক পাস। প্রিলিতে কি থাকে, জিকেতে 50 নম্বর থাকে এবং বাংলা ব্যাকরণে 50 নম্বর থেকে 100 নম্বরের হয়। অর্থাৎ প্রিলির ক্ষেত্রে এখানে ম্যাথ বা রিজনিং এই সমস্ত কিছু থাকে না। তারপরে মেন্স, যেটা মেন্স সেই রকমই হবে 90 নম্বরের। সেখানে তখন তোমার জিকে, ম্যাথ, রিজনিং এই সমস্ত জিনিসগুলো থাকবে। এবং এই যে ইন্টারভিউর মার্কস যেটা, সেটা হচ্ছে 10 মার্কস। জেল পুলিশ আর এক্সাইজের ক্ষেত্রে ইন্টারভিউ মার্কস থাকে 10 মার্কস। নেক্সট হচ্ছে এক্সাইজ এএসআই। এক্সাইজ এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 450 থেকে 500 ভ্যাকান্সি থাকার সম্ভাবনা, যেখানে কোয়ালিফিকেশন লাগবে এইচএস পাস, উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ অনেকটা ওয়্যারলেস অপারেটরের মতোই। আমার কাছে যতদূর পর্যন্ত ইনফরমেশন আছে, ভুল হতেও পারি, যে এর আগে এক্সাইজ এএসআই নিয়োগ করেছিল যতদূর সম্ভব স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পিআরবি বোর্ড রিক্রুটমেন্ট করেনি। তখন প্যাটার্ন আলাদা ছিল, সম্ভবত 150 নম্বরের একটা পরীক্ষা হবে এরকম হয়তো হয়েছিল। তো যেহেতু এখন পুলিশ বোর্ড নিচ্ছে, তাই এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে। এখন এক্সাক্ট এক্সাম প্যাটার্ন বলা যাচ্ছে না, তবে এইটুকু কনফার্ম থাকো যে অবশ্যই বাংলা ব্যাকরণ থাকার কথা। অর্থাৎ এসআই এর যেমন প্রিলি পরীক্ষা হবে, মানে এক্সাইজ এসআই, চলো আগে এক্সাইজ এসআইটা আমি দেখিয়ে দিই। এক্সাইজ এসআই আগে দেখি নেই ভ্যাকান্সি থাকার সম্ভাবনা, সেটা হচ্ছে 160 থেকে 180, কারণ এক্সাইজ খুব একটা থাকে না, এরকম 140, 50 বা 150-এর মধ্যেই থাকার কথা, বা 170 এরকম। প্রিলি দেখো, প্রিলিতে কি থাকবে, ম্যাথ, জিকে, রিজনিং, বাংলা ব্যাকরণ, তারপরে হচ্ছে সরি ম্যাথ দুবার হয়ে গেছে, ম্যাথ, জিকে, রিজনিং, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, অর্থাৎ 5খানা পার্ট 20 নম্বর করে। 5টা পার্ট প্রত্যেকটাই 20 নম্বর করে থাকছে, 5 20 100। যেটা ডব্লিউপি বা কেপিএসআই এর ক্ষেত্রে কি থাকে, 3টে পার্ট থাকে, জিকে, ম্যাথ আর রিজনিং। তাই তো, ভালো করে এই জায়গাটা বুঝবে যে ডব্লিউপিএসআই এবং কেপিএসআই এবং এসওআই বলে একটা পরীক্ষা হয় সিভিল ডিফেন্সের, এই 3টের ক্ষেত্রে প্রিলি যে এক্সামটা হয়, সেই প্রিলিতে কি থাকে, জিকে 50 থাকে, মানে 50 দুগুণে 100 নম্বরের, ম্যাথ থাকে 25টা আর রিজনিং থাকে 25টা, এই হচ্ছে 200 নম্বরের। কিন্তু এক্সাইজ এসআই প্রিভিয়াস, অ্যাকর্ডিং টু আমি প্রিভিয়াস ইয়ারের এক্সাম প্যাটার্ন বলছি, যে যেখানে ম্যাথ, রিজনিং, জিকে, বাংলা ব্যাকরণ এবং হচ্ছে ইংলিশ গ্রামার, ঠিক আছে, এই 5টা পার্ট থাকে। অর্থাৎ 100টা প্রশ্ন, কিন্তু 2 নম্বর করে, মানে হচ্ছে 200 মার্কসের, মানে সবই 200 মার্কসেরই। কিন্তু এক্সাইজের ক্ষেত্রে দেখো এক্সট্রা যেটা থাকছে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার এবং বাংলা ব্যাকরণ, এটা প্রিলিতেই কিন্তু এক্সট্রা থাকছে। আর মেন্সে যেটা, সেটা ডব্লিউপি কেপি এসআই এর মতোই পরীক্ষা হবে, তবে জেনে রাখতে হবে যে মেন্সেও এখানে তোমার বাংলায় যেটা সারাংশ লেখা সেটা এক্সট্রা থাকে, আর বাংলা ব্যাকরণও কিন্তু থাকবে, যেটা ডব্লিউপি বা কেপি এসআই এর ক্ষেত্রে শুধুমাত্র রিপোর্ট রাইটিং আর ট্রান্সলেশন থাকে বাংলায়। বাংলায় কিন্তু বাংলায় সারাংশ বা বাংলা ব্যাকরণ ডব্লিউপিএসআই এবং কেপিএসআই থাকে না, যেটা তোমার এক্সাইজ এসআই এবং এসওআই এ থাকবে। তো কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। তো আমরা এএসআই যদি দেখি, এএসআই যদি আমরা এখনো জানি না, কারণ যেহেতু নতুন করে বোর্ড গঠন হচ্ছে, এই কারণের জন্য, বা এক্সাম প্যাটার্ন কি হবে এইগুলো নিয়ে একটু দেরি হচ্ছে। যদিও এক্সাইজ এএসআই এইগুলো 1 বছর আগে আসার কথা ছিল, তো এই সমস্ত কিছু কারণের জন্য একটু ডিলে হচ্ছে। তবে আমরা একটা যেটা অ্যাজিউম করতে পারি সেই জিনিসটা, সেটা হচ্ছে
এক্সাইজ এএসআই এর ক্ষেত্রে হয়তো প্রিলির ক্ষেত্রে তোমার ওই এসআই এর মতোই হতে পারে, মানে যেখানে হয়তো জিকে, তারপরে হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে রিজনিং, বাংলা ব্যাকরণ, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো থাকতে পারে। আর তবে অনেকে যেটা ভাবছে যে এসআই এর মতো ডেসক্রিপটিভ হবে কিনা, সেটা কখনোই হবে না, কারণ ওটা গ্র্যাজুয়েট লেভেল, সেই কারণের জন্য ওখানে তোমার হচ্ছে ডেসক্রিপটিভ প্যাটার্নটা হয় এসআই এর। কিন্তু এএসআই যেটা, সেটা উচ্চ মাধ্যমিক পাস, তো অনেকটা ওয়্যারলেস অপারেটর যে প্যাটার্নের, সেই প্যাটার্নের হওয়ার সম্ভাবনা থাকবে। তো মেইনে যেমন কনস্টেবলে যেমন পরীক্ষা হয় সেরকমই হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কিন্তু দুটো একটা ডেসক্রিপটিভ, বাংলা হোক বা ইংরেজি হোক, এমন হতে পারে বাংলা থেকে ইংরেজি বঙ্গানুবাদ করা হলো বা ট্রান্সলেশন করা হলো, বা যে কোনো একটা রাইটিং তোমাকে প্যারাগ্রাফ হোক বা রিপোর্ট হোক, যে কোনো একটা লিখতে দেওয়ার সম্ভাবনা থাকছে। তবে একদম পুরো বাংলা ইংরেজি যেমন এসআই এর মতো হয় সেরকম থাকার সম্ভাবনা খুবই কম, সেটা থাকা কম মানে থাকবে না। তবে যতক্ষণ না পর্যন্ত আসল নোটিফিকেশন আসছে আমরা বুঝতে পারছি না। তবে আমাদের যেটা এখন করণীয় সেটা হচ্ছে ম্যাথ, জিকে, রিজনিং এইগুলো করার পাশাপাশি বাংলা গ্রামার অর্থাৎ বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারটা আমাদের প্র্যাকটিস করা উচিত, যদি এক্সাইজে আমাদের টার্গেট থাকে। তাহলে এক্সাইজের 3টে ভ্যাকান্সির ব্যাপারে আলোচনা হয়ে গেলে বলে দিলাম। এবার চলো যে সিভিল ডিফেন্স অর্থাৎ এসওআই, সিভিল ডিফেন্সের 2টো ভ্যাকান্সি হয়, একটা হচ্ছে বলা হয় এসওআই, মানে যেটাকে বলা হয় স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর, স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর, স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর, যেটা অনেকটা সিভিল জবের মতোই হয়। যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় বা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কোনো কিছু, এরকম কিছু হয়, ইমার্জেন্সি সিচুয়েশন, সেই সময়তে তাদের একটু কাজের চাপ বেশি থাকে। তাছাড়া এমনিতে তারা সিভিল ড্রেসের মধ্যেই থাকে। তো বলতে পারো যে যাদের সিভিল জব পছন্দ হয়, যে পুলিশের জবটা বা এইগুলো খুব একটা পছন্দ নয়, সিভিল জবের মতোই বলতে পারো সিভিল ডিফেন্সের এইটা। তো এখানে যা তোমরা অনেকেই জয়েন করতে পারো। তো ফ্রিলিটা দেখো যে অনেকটা এসআই এর মতোই, ঠিক আছে, অনেকটা মানে ফ্রিলিটা এসআই এর মতোই, ম্যাথ, জিকে, রিজনিং সেরকমই থাকবে। কিন্তু মেন্সটা আরেকটু ভাস্ট, মানে মেন্সটা ডব্লিউপিএসআই বা কেপিএসআই এর তুলনায় কি হচ্ছে যে বেস্ট স্ট্যান্ডার্ড হয়। কেন? তার কারণ জিকে, ম্যাথ, রিজনিং এখানে 150 মার্কস থাকবে, জিকে, ম্যাথ, রিজনিং এ 150 মার্কস থাকবে, 150 নম্বর, যেটা ডব্লিউপি কেপিএসআই 100 নম্বর থাকে। অর্থাৎ এখানে যেটা থাকবে প্যাটার্ন, সেটা হচ্ছে জিকে তে তোমার 100 নম্বর থাকছে, আর ম্যাথ, রিজনিং মিলে থাকবে 50 নম্বর, 150 নম্বর। আর যেটা ডব্লিউপি কেপিএসআই এর ক্ষেত্রে কি হয়, যে জিকে তে থাকে 50 নম্বর আর ম্যাথ, রিজনিং মিলে থাকে 50 নম্বর। বাংলায় ওখানে থেকে ডব্লিউপি কেপিএসআই তোমার হচ্ছে 50 নম্বর, ইংলিশে 50 নম্বর থাকে, কিন্তু এখানে 100 নম্বর করে আছে। তো টোটাল মেন্সে যেটা হচ্ছে সেটা 100, 100, 200, 350, আর ইন্টারভিউ মার্কস, যেটা ইন্টারভিউ মার্কস থেকে 50, মানে হচ্ছে 400। তো এই 400-র মধ্যে মেরিট লিস্ট তৈরি হয় সিভিল ডিফেন্সের এসওআই অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা, যেখানে তোমার ছোট্ট করে একটু চলো আগে যে প্রিভিয়াস ইয়ার সেখানে জিনিসটা দেখিয়ে দিই। যে এই জায়গাটা ভালো করে খেয়াল করো, যে ইংলিশের ক্ষেত্রে লেখা আছে ড্রাফটিং অফ এ রিপোর্ট রাইটিং, পয়েন্টস আর মেটেরিয়াল সাপ্লাইড অর লেটার রাইটিং। যদিও প্রিভিয়াস ইয়ারে বা তার আগের পরীক্ষাতে কোনো লেটার রাইটিং আসেনি, শুধুমাত্র রিপোর্ট রাইটিং এ দিয়েছে, কিন্তু সিলেবাসে এখানে লেখা আছে লেটার রাইটিং। তো লেটার রাইটিং কিন্তু এবার সামনে পরীক্ষায় পড়তে পারে, সেই কারণের জন্য লেটার রাইটিংটা প্র্যাকটিস করতে হবে যারা সিভিল ডিফেন্সের জবটাকেও প্রেফারেন্স দিতে চাইছো। তারপরে ট্রান্সলেশন ফর্ম বেঙ্গলি ট্রান্সলেশন থাকছে, কন্ডেন্সিং হবে প্রোজ প্যাসেজ সামারি বা পেশি লেখা থাকছে, আর বাকি যেগুলো গ্রামার বা সিনোনিম অ্যান্টোনিম ইডিয়াম ফ্রেজ সব একই এসআই এর মধ্যে একই জিনিসই। আর একটা জিনিসও মনে রাখতে হবে এখানে, যে বাংলাটাই কি হচ্ছে, যে ড্রাফটিং অফ রিপোর্ট রাইটিং আর মেটেরিয়াল সাপ্লাই, ট্রান্সলেশন থেকে তোমাকে ট্রান্সলেশন করতে হবে। আর হচ্ছে কম্প্রিহেনশন অ্যান্ড প্রেসিস রাইটিং, যেটা ডব্লিউপি বা কেটিএসআই এর ক্ষেত্রে প্রেসি রাইটিং মানে সারাংশ থাকে না বাংলায়, এখানে কিন্তু বাংলায় সারাংশ লেখা থাকবে। সেই সঙ্গে হচ্ছে বাংলা ব্যাকরণটাও থাকছে। অর্থাৎ পার্থক্য এটাই ডব্লিউপি কেপিএসআই থেকে, মানে একদিকে রাখছি আমি ডব্লিউপিএসআই বা হচ্ছে কেপিএসআই, আর অন্যদিকে রাখছি স্টাফ অফিসার কামান ইনস্ট্রাক্টর সিভিল ডিফেন্সের আর হচ্ছে এক্সাইজের। তো এখানে পার্থক্য এটাই বাংলার ক্ষেত্রে, যে বাংলার ক্ষেত্রে এখানে তোমার ব্যাকরণ থাকে না বা সারাংশ লেখাও থাকে না, কিন্তু এসওআই বা এক্সাইজের ক্ষেত্রে তোমার বাংলায় যে সারাংশ লেখা সেটাও থাকবে এবং হচ্ছে ব্যাকরণ, এই দুটোও থাকবে। আর একটা পার্থক্য, ডব্লিউবি কেপিএসআই এক্সাইজ মেনের ক্ষেত্রে সব 200 নম্বরেরই হবে, কিন্তু এসওআই যেটা সেটা মেনের ক্ষেত্রে তোমার 350 নম্বরের, আর এইদিকে হচ্ছে ইন্টারভিউ 50, অর্থাৎ 400 এর মধ্যে মেরিট লিস্ট তৈরি হবে। আর সিভিল ডিফেন্সের আর একটা যেটা মাধ্যমিক পাসের থাকে, যেখানে স্পেশাল ট্রেনিং থাকলে পরে আলাদা তাদের জন্য কোটা থাকে, সেখানে প্রায় 800 থেকে 850 ভ্যাকান্সি থাকার সম্ভাবনা।
আরো একটা যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর। ওয়্যারলেস অপারেটর নতুন করে আবার সম্ভাবনা আছে ভ্যাকান্সি বের হওয়ার, সেটা হচ্ছে 600। ঠিক আছে, 600+ ভ্যাকান্সি বের হওয়ার। যেটা জানো যে ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে এইচএস পাস লাগে, কিন্তু অবশ্যই পিওর সায়েন্স, যেটা এএসআই যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। কিন্তু ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে পিওর সায়েন্স অর্থাৎ ফিজিক্স ম্যাথ নিয়ে পিওর সায়েন্স পাস থাকতে হবে। ঠিক আছে, এইচএস সায়েন্স পাস লাগবে, যেটা প্রিলি পরীক্ষায় নর্মাল যেমন প্রিলি হয় সেরকমই পরীক্ষা হবে 100 নম্বরের। কিন্তু মেনের ক্ষেত্রে কি থাকে, মেনের ক্ষেত্রে এখানে 3টে থাকে, একটা হচ্ছে ফিজিক্স ম্যাথ আর হচ্ছে কম্পিউটার। ফিজিক্স ম্যাথ আর হচ্ছে কম্পিউটার, এই 3টে থেকে 70 নম্বরের থাকে। আর ট্রান্সলেশন থাকে বা বঙ্গানুবাদ করা থাকে ইংলিশ টু বেঙ্গলি, সেখানে থেকে 15 নম্বর। তো মেনে থাকবে 85 মার্কস, আর ইন্টারভিউ থাকবে 15 নম্বর, 100 মার্কস। তো এতক্ষণ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে একবারই পরীক্ষার মাধ্যমে ওয়্যারলেস অপারেটরের নিয়োগ হয়েছে। তো আবার নতুন করে সুযোগ আসছে, যারা অল্পের জন্য পারোনি বা যে সমস্ত সায়েন্সের ক্যান্ডিডেট, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আছে ওয়্যারলেস অপারেটরের প্রিপারেশন শুরু করে দিতে পারো। আর আরো একটা 7 নম্বর যেটা ভ্যাকান্সি, সেটা হচ্ছে কেপিএসআই যদিও একটা হয়ে গেছে 330, বর্তমানে যেটা প্রিলি পরীক্ষা হয়ে আছে, মেন এখনো রেজাল্ট পাবলিশ হলো না। তো এইটার পরেই মানে এটার মেন পরীক্ষা হয়ে গেলেই কেপিএসআই আরো 560 থেকে 571 এইরকম সম্ভাবনা, ভ্যাকান্সি থাকার সম্ভাবনা আছে কেপিএসআইটা। তো এটা বললাম যে আগামী 2024-এর লাস্ট বা 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ এই সমস্ত ভ্যাকেন্সিগুলো আস্তে আস্তে পাবলিশ হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে যে ইয়েগুলো বললাম, যেমন এক্সাইজ, যেমন ডব্লিউপিএসআই বা কেপিএসআই যতটা ট্রেন্ডিং এ থাকে বা যতটা সবাই জানে ব্যাপারগুলো, এক্সাইজ বা এসওয়াই এগুলো ব্যাপারগুলো জানে না, সেগুলো আস্তে আস্তে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা ডিটেলস আস্তে আস্তে আলোচনা শুরু করে দেবো। আর যারা ডব্লিউপিএসআই বা কেপিএসআই এর জন্য প্রিপারেশন শুরু করতে চাও, তোমরা 77974271 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর স্পেশালি এক্সাইজ বা এসওয়াই যেখানে বাংলা ব্যাকরণ আরো এক্সট্রা থাকবে, সেইগুলো যারা নিতে চাও, প্রস্তুতি নিতে চাও, যদি তোমরা ইন্টারেস্ট দেখাও, সেই ক্ষেত্রে ব্যাচ শুরু করার কথা ভাববো। অনেকেই তোমরা অলরেডি কন্ট্যাক্ট করেছিলে, কিন্তু সেই রকম প্রচুর সাড়া না পাওয়াতে এখনো শুরু করা যায়নি।